পুরা পৃথিবীর মানুষের কলিজার ভালোবাসা মক্কার সাথে মিলিত আছে না নাই, মদিনার সাথে আছে না নাই? এটা ম্যাগনেটিক পাওয়ার দিলেন কে? কেমন ম্যাগনেটিক পাওয়ার দিলেন? যে জীবনে হজ করতে যায় না সে হজ করতে চায়, যে জীবনে দেখে না সে দেখতে চায়, যে একবার দেখেছে সে আবার দেখতে চায়। কথা ঠিক কিনা? বর্তমানে 2026 সালে 25 সালে এসেও এখনকার যুগেও কিছু নাস্তিক মোরতাদ বেঈমান আছে যাদের কাবা ঘরের ব্যাপারে অ্যালার্জি আছে। আছে না নাই? বলেন না আছে না নাই? হজ নিয়ে কটূক্তি করে এমন কিছু বেঈমান আমাদের দেশে আছে না নাই? এখনো কাবা নির্যাতিত, এখনো কাবা নিপীড়িত, যার কারণে আপনারা দেখেছেন যে সেই যুগে কাবার গিলাফ জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? আর এই যুগে এসে কাবার গিলাফ আমেরিকার জেফ্রি অ্যাপস্টিনের কাছে কাবার গিলাফ বিক্রয় করা হয়েছে। পড়ুন নাউজুবিল্লাহ। সেই যুগে যে সমস্ত বেঈমানরা ছিল, বর্তমান যুগে সেই বেঈমানদের প্রেতাত্মারা পৃথিবীতে আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর মুসলমানের কলিজা, মুসলমানের ভালোবাসার জায়গা কাবাকে আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। সকলে খানায়ে কাবার ইতিহাস কি? খানায়ে কাবা কখন আল্লাহ তাআলা তৈরি করলেন? পৃথিবীতে যত জায়গা আছে, যত স্থান আছে, আল্লাহ তাআলার কাছে সমস্ত জায়গা স্থানের মধ্যে উত্তম জায়গা কোনটি? মসজিদ। উত্তম জায়গা কোনটি? যেখানে আল্লাহর সিজদা দেয়া হয় আল্লাহর জন্য। মসজিদ সেই জায়গা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এজন্য যখন পৃথিবীতে কিছু ছিল না, আল্লাহ তাআলা তখন যে ঘর বানালেন সে ঘর হলো আল্লাহর সিজদা দেওয়ার জায়গা, মক্কাতুল মুকাররমা। মসজিদ আল্লাহ তাআলা কি করলেন? নির্মাণ করলেন। আসেন, এই পৃথিবীতে কিছুই ছিল না, ছিল শুধু পানি। শুধু কি ছিল? পুরা পৃথিবীতে পানি ছিল। প্রিয় ভাইরা আমার, যখন পুরা পৃথিবীতে কিছু ছিল না, ছিল শুধু পানি। কি ছিল? শুধু পানি ছিল। রব্বুল আলামিন তখন যা মানুষের জন্য তৈরি করলেন, মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে, অর্থাৎ আদম নবীকে পৃথিবীতে পাঠানোর আগে রব্বুল আলামিন যে ঘর তৈরি করলেন সে ঘর আর কিছু নয়, সে ঘর হলো আল্লাহকে সিজদা করার জায়গা, মসজিদ। আল্লাহর সিজদা করার জায়গা মসজিদ। আল্লাহ তাআলা এই মসজিদ কখন বানালেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে। কত বছর পূর্বে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে রব্বুল আলামিন দুনিয়াতে যে ঘর তৈরি করলেন ফেরেশতাদের মাধ্যমে, সে ঘরটি হলো মক্কাতুল মুকাররমা। সে ঘরটি কি? মক্কাতুল। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যে ঘরটি দুনিয়াতে বানানো হলো সেই ঘরটি হলো মক্কাতুল মুকাররমা। সে ঘরটি কি? মক্কাতুল মুকাররমা। এই খানায়ে কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর কত হাজার বছর আগে তৈরি করলো? 2000 বছর আগে। ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত গ্রন্থ মাআলিমুত তানজিলের মধ্যে বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে পৃথিবীতে যে ঘর বানানো হলো সেই ঘরটা হলো মক্কাতুল মুকাররমা। এর আগে দুনিয়াতে কোনো কি ছিল না? ভূমি ছিল না দুনিয়াতে। এর আগে ছিল শুধু পানি। শুধু কি ছিল? তো সিজদার জায়গা আল্লাহ তাআলা মানুষ বানানোর আগে মানুষকে সিজদা আল্লাহ তাআলা, মানুষ আল্লাহ তাআলাকে কোথায় সিজদা করবে সেই জায়গা আল্লাহ তাআলা আগে কি করলো? নির্ধারণ করলো। মানুষ তৈরির আগে মানুষের সিজদার জায়গা। তার মানে মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়েছে কাকে সিজদা করার জন্য? বলেন কারে? আল্লাহকে সিজদা করার জন্য। কিন্তু আমরা আজকে মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে, আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা দূরে। এর আগে পৃথিবীতে মসজিদ ছিল আসমানের উপরে। কোথায়? দুনিয়াতে ছিল না। কোথায় ছিল? আসমানের উপরে। যেই জায়গায় বর্তমান কাবা ঘর, এই জায়গা বরাবর 7 আসমান উপরে সিদরাতুল মুনতাহার যে ব্যাখ্যা আমরা দিয়েছিলাম এক জুমায়, সেই সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তাআলা ফেরেশতাদের তাওয়াফের জন্য যে ঘর তৈরি করলেন সেটা হলো বাইতুল মামুর। মানুষ দুনিয়াতে তাওয়াফ করে মক্কাতুল মুকাররমায়, আর ফেরেশতারা তাওয়াফ করে কোথায়? বাইতুল মামুরে। ফেরেশতারা হজ করে আসমানে, মানুষ হজ করে কোথায়? দুনিয়াতে, জমিনে। দুনিয়ার মানুষের জন্য মক্কাতুল মুকাররমার যে মর্যাদা, আসমানের ফেরেশতাদের জন্য বাইতুল মামুরের একই মর্যাদা। বাইতুল মামুরের একই মর্যাদা। আসেন, আল্লাহ তাআলা এই যে খানায়ে কাবা কিভাবে তৈরি করলেন এর ইতিহাস আছে না নাই? আসেন, কাবা বানানো হলো কিভাবে? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিল, দুনিয়ার পানিগুলোকে একটু ঘুরানি দাও। পানিগুলারে কি দাও? ঘুরানি দাও। আল্লাহর আদেশে ফেরেশতারা দুনিয়ার সমস্ত পানিগুলারে ঘুরানি দিল। সারা দুনিয়ার মধ্যে সে সময় কি আছে? শুধু পানি। বলেন কি আছে? শুধু পানি। আল্লাহ আদেশ দিলেন ফেরেশতারা দুনিয়ার পানিগুলারে ঘুরানি দাও। আল্লাহর আদেশে ফেরেশতারা পুরো দুনিয়ার পানিগুলারে এভাবে ঘুরানি দিল। সারা দুনিয়ার পানি যখন ঘুরানি দিল, ফেরেশতা তাদের ডানা দিয়ে পানির মধ্যে একটা গর্ত তৈরি হয়ে গেল। দেখবেন আপনি একটা বালতি নিবেন। কি নিবেন?
একটা বালতি নিয়ে যদি বালতির মধ্যে এভাবে জোরে ঘুরানি দেন, বালতির একেবারে মিডল পয়েন্ট একটা গর্ত হয়ে যায়, যায় কি যায় না? এই যে পিছনে গ্লাস দেখছেন, এই গ্লাসের মধ্যে যদি আপনি আঙ্গুল দিয়ে এভাবে ঘুরানি দেন, একেবারে গ্লাসের মিডল পয়েন্টে কি হবে? একটা গর্ত হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? গ্লাসের মিডল পয়েন্টে গর্ত হবে, এক সুতা ডানেও নয়, বামেও নয়, সামনেও নয়, পিছনেও নয়, একেবারে কোন জায়গায় গর্ত হবে? মিডল পয়েন্টে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, সারা দুনিয়ার পানিগুলা ঘুরানি দাও। ফেরেশতারা সারা দুনিয়ার পানিগুলা ঘুরানি দিল, সাথে সাথে পুরা দুনিয়ার মিডল পয়েন্টে বর্তমান যে জায়গায় কাবা অবস্থিত, সেই জায়গায় একটা গর্ত হয়ে গেল। পড়ুন না সুবহানাল্লাহ। সে জায়গায় কি হয়ে গেল? গর্ত হয়ে গেল। আল্লাহ বলল, ফেরেশতারা কি দেখো? বলে, আল্লাহ গর্ত দেখছি। জিবরাইলকে কি বললো? হে জিবরাইল, তোমার ডানা দিয়ে ঘুরানি দাও। জিবরাইল আলাইহিস সালাম ঘুরানি দেওয়ার পরে একটা গর্ত তৈরি হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, গর্তটা এবার যে জায়গায় আছে সেই জায়গায় চিহ্নিত করো। সে জায়গায় কি করো? চিহ্নিত করো। চিহ্নিত করার পরে আল্লাহ বলল, জিবরাইল, এবার ঘুরানি থামিয়ে দাও। ঘুরানি কি দাও? জিবরাইল আলাইহিস সালাম যখন ঘুরানি থামিয়ে দিল, আল্লাহ বলে, জিবরাইল, কি দেখা যায়? জিবরাইল বলে, ওগো আল্লাহ, পানির মধ্যে নাড়াচাড়া করলে ফেনা হয়। পানিতে বেশি নাড়াচাড়া করলে কি হয়? আপনি পানি নাড়েন কতক্ষণ, দেখবেন পানির মধ্যে ফেনা তৈরি হবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, পানির মধ্যে ফেনা তৈরি হলো। কি তৈরি হলো? ফেনা তৈরি হলো। আল্লাহ বলে, ফেনাগুলারে একত্র করো। ফেনাগুলারে একত্র করো। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত ফেনাগুলারে একত্র করে আল্লাহ বলে, এখন কি? জিবরাইল বলে, কি করব? আল্লাহ বলে, যে জায়গায় গর্ত হয়েছে মিডল পয়েন্ট, ফেনাগুলো সেই জায়গায় রেখে দাও। ফেনাগুলা সেই জায়গায়। এই খানায় কাবা তৈরির ইতিহাস, মাটি তৈরির ইতিহাস। জিবরাইল আলাইহিস সালাম ফেনাগুলা নিয়ে সেই জায়গায় রেখে দিলেন। কোথায় রাখলেন? সেই গর্তে রেখে দিলেন, মিডল পয়েন্টে, যে জায়গাটা নিচু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম ফেনাগুলা যখন সেখানে রেখে দিল, ফেনাগুলা রাখতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, মুহূর্তের মধ্যে ওই সারা দুনিয়ার পানির মধ্যে যে ফেনা তৈরি হয়েছে, ফেনাগুলা রাব্বুল আলামিনের হুকুমে মুহূর্তের মধ্যে মাটিতে পরিণত হয়ে গেল। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। দুনিয়া আগে কি ছিল? পানি ছিল। কি ছিল? পানি ছিল। এরপরে এই পানিগুলার মধ্যে ফেনা তৈরি হলো। এই ফেনাগুলা থেকে মাটি তৈরি করলেন কে? বিজ্ঞান বর্তমান যুগে গবেষণা করে বলছে যে পৃথিবী একটা সময় জল ছিল। কি ছিল? পানি ছিল। এরপরে সে পানির মধ্যে ফেনা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ফেনা তৈরি হয়েছে। সেই ফেনা ধীরে ধীরে মাটিতে পরিণত হয়েছে, শক্ত মাটিতে। তো বিজ্ঞান যে গবেষণা করছে যে ফেনা, পানি থেকে ফেনা হয়েছে, এটা কি এমনি এমনি হয়েছে? বলেন, এমনি এমনি হয়েছে? এর পিছনে আল্লাহ তাআলার কুদরত আছে না নাই? আল্লাহর অপরিসীম শক্তি আছে না নাই? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এটা তৈরি করলো। এরপরে এই যে জায়গা যেখানে মাটি তৈরি হলো, আল্লাহ তাআলা সেই জায়গায় ফেরেশতাদেরকে আদেশ দিয়ে যে দুনিয়াতে আমার বান্দাদেরকে পাঠানোর সময় ঘনিয়ে এসেছে। আসমানে তোমরা আমি আল্লাহর ঘর তাওয়াফ করো, বাইতুল মামুর হজ করো, তাওয়াফ করো। পৃথিবীতে মানুষ যাতে তাওয়াফ করতে পারে, হজ করতে পারে, সেজদা দিতে পারে, মানুষের জন্য সেজদার জায়গা তৈরি করো। সেই জায়গা হলো মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমা শুধু ইবাদতের কেন্দ্রবিন্দু নয়, এই মক্কাতুল মুকাররমা হেদায়েতের কেন্দ্রবিন্দু। সারা পৃথিবীর ভৌগোলিক একটা মিডল পয়েন্ট হলো মক্কাতুল মুকাররমা। আসেন, তো যে জায়গায় মক্কাতুল মুকাররমা তৈরি হলো, এটা একেবারে পৃথিবীর মিডল পয়েন্টে, একেবারে মধ্যখানে। এটা সারা পৃথিবীর যতগুলা মহাদেশ আছে, প্রতিটি মহাদেশ থেকে মক্কাতুল মুকাররমার দূরত্ব সমান দূরত্ব। আল্লাহ তাআলা এটাকে মধ্যখানে দিল। পূর্ব প্রান্তে দিলে পশ্চিম প্রান্তের মানুষেরা অভিযোগ করতো, আল্লাহ আমরা কেমনে যাব? পশ্চিমে দিলে পূর্বের মানুষেরা অভিযোগ করতো, আমরা কেমনে যাব? উত্তরে দিলে দক্ষিণের মানুষেরা অভিযোগ করবে, দক্ষিণে দিলে উত্তরের মানুষেরা অভিযোগ করবে, আমরা কেমনে যাব? আল্লাহ বলে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, পৃথিবীর একেবারে মিডল পয়েন্টে, ভৌগোলিক ভাবে পৃথিবীর একেবারে মধ্যখানে আমি আল্লাহ মক্কাতুল মুকাররমা নির্মাণ করে দিলাম, যাতে পুরা পৃথিবীর মানুষ মক্কাতুল মুকাররমায় এসে কি করতে পারে? পাওয়া। এজন্য আল্লাহ বলছে, হুদাল লিল আলামিন। মক্কাতুল মুকাররমা এটি শুধু উত্তর প্রান্তের মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু নয়, এটি শুধু দক্ষিণ পূর্ব পশ্চিম আলাদা মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু নয়, মক্কাতুল মুকাররমা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। এটা দূরেও নয়, সামনেও নয়, পিছনেও নয়, একেবারে মধ্যখানে। একজন গবেষক হোসাইন কামাল উদ্দিন আহমদ, তিনি একটা থিসিস লিখেছেন সৌদি আরবের। তিনি লিখেছেন ইসকাতুল কুররাতিল আরদিয়া বিনিসবাতি লিমাক্কাতিল মুকাররমা। সেখানে তিনি গবেষণা করে বলছে যে পৃথিবীর একেবারে মিডল পয়েন্ট হলো মক্কাতুল মুকাররমা। এরপরে সৌদি আরবের উম্মুল কারা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর খালেদ, তিনি গবেষণা করে বলে যে পৃথিবীর একেবারে মিডল পয়েন্ট,
যে মক্কাতুল মুকাররমা এটি হলো জিওগ্রাফিক্যাল সেন্টার অফ দ্য আর্থ, অর্থাৎ ভৌগোলিক কেন্দ্রবিন্দু হলো মক্কাতুল। এটি সামনে পিছনে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণে কোথাও এক সুতা পরিমাণ, এক বিন্দু পরিমাণ কম বেশি, একেবারে পৃথিবীর কোথায় মিডল পয়েন্টে। কে তৈরি করলেন? তো বিজ্ঞান যে গবেষণা করছে যে পৃথিবীতে পানি ছিল, পানির পরে ফেনা হয়েছে, ফেনার পরে মাটি হয়েছে, এরপরে ধীরে ধীরে পৃথিবী ভূমিতে পরিণত হয়েছে, এটা কি এমনি এমনি হয়েছে না আল্লাহর কুদরতের নিদর্শন আছে? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা যখন এই মক্কাতুল মুকাররমা তৈরি করলেন, এরপর আল্লাহ তাআলা মাটি তৈরি করলেন। কি তৈরি করলেন? মাটি। জমিয়াস তাপেলার জামাদ সে তো ফেরকুফতে বরদাম মনশমে খেকো। জমিনে যখন রব্বুল আলামিন মাটি তৈরি করলো, পানির মধ্যে মাটি এভাবে নাড়াচাড়া করছে। পানির মধ্যে মাটি কি করছে? নাড়াচাড়া করছে। দেখবেন আমাদের চট্টগ্রাম হিলটেক্স এলাকা পাহাড় আছে না নাই? বলেন আছে না নাই? সিলেটে পাহাড় আছে না নাই? মিডল ইস্টে সৌদি আরবে বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড় আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা যাতে এই মাটি নড়াচড়া না করে পাহাড়কে পেরেক মেরে দিলেন। পাহাড়কে কি করে দিলেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা। মাটি যখন নাড়াচাড়া শুরু করলো, আমি আল্লাহ পাহাড়কে কি মেরে দিলাম? পেরেক। এগুলি কার কুদরত? এত আস্তে বললেন কার কুদরত? এমনি এমনি মাটি তৈরি হয় নাই, এর পেছনে আল্লাহ তাআলার কুদরত আছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, তারা এভাবে কি করলেন? মক্কাতুল মুকাররমা ঘর নির্মাণ করলেন। আসেন, এই মক্কাতুল মুকাররমায় পুরো পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা একটা ম্যাগনেটিক সিস্টেম তৈরি করে দিলেন। কি তৈরি করলেন? এটাও বিজ্ঞান স্বীকার করে যে ভৌগোলিক ভাবে, কোন ভাবে? ভৌগোলিক ভাবে মক্কাতুল মুকাররমা এমন জায়গায় অবস্থিত যে জায়গায় পৃথিবীর ম্যাগনেটিক পাওয়ার আছে। অর্থাৎ দেখবেন আপনি একজন মানুষ যদি হজ করতে যায় একবার, আবার যেতে চায়। কথা বলেন চায় কি চায় না? পুরো পৃথিবীর মানুষের কলিজার ভালোবাসা মক্কার সাথে মিলিত আছে না নাই? কথা বলেন আছে না নাই? মদিনার সাথে আছে না নাই? এটা ম্যাগনেটিক পাওয়ার দিলেন কে? কেমন ম্যাগনেটিক পাওয়ার দিলেন? যে জীবনে হজ করতে যায় না সে হজ করতে চায়, যে জীবনে দেখে না সে দেখতে চায়, যে একবার দেখেছে সে আবার দেখতে চায়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা এই মক্কা বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর ফেরেশতাদের তাওয়াফের জায়গা, সেখানের বাইতুল মামুরের উপরে সরাসরি এই জায়গা বরাবর আল্লাহ তাআলা আরশ বসিয়ে রেখেছেন। কি বসিয়ে রেখেছেন? আল্লাহর আরশ থেকে সরাসরি নূরের তাজাল্লি বাইতুল মামুরে পড়ে, বাইতুল মামুর থেকে সরাসরি আল্লাহর রহমত আর নূরের তাজাল্লি মক্কাতুল মুকাররমায় এসে পড়ে। দৈনিক 120টা রহমত, স্পেশাল রহমত পড়ে। কয়টা? জোরে বলেন কয়টা? দৈনিক 120টা স্পেশাল রহমত মক্কাতুল মুকাররমায় পড়ে। যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় গিয়ে শুধু তাকিয়ে থাকবে, মক্কার দিকে কি থাকবে? শুধু তাকিয়ে থাকবে, তার উপরেও আল্লাহ তাআলা 60টি স্পেশাল রহমত অবতীর্ণ করেন। আসেন প্রিয় ভাইরা আমার, তো এই মক্কাতুল মুকাররমা আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আসেন, তো পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হলো সেই ঘরের নাম কি? মক্কাতুল মুকাররমা। এই ঘর নির্মিত হয়েছে কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘর নির্মাণ করলেন। এরপরে ফেরেশতারা এসে ঘর বানানোর পরে ফেরেশতারা তাওয়াফ করলো। অর্থাৎ আমাদের মক্কাতুল মুকাররমা যেটা পৃথিবীর একেবারে মিডল পয়েন্টে, এই ঘরের সর্বপ্রথম হজ করে ফেরেশতারা। কারা হজ করে? ফেরেশতারা যখন ঘর বানালো, আল্লাহ বলে, ফেরেশতারা বলে কি করবো? আল্লাহ বলে তাওয়াফ করো। তো ফেরেশতারা তাওয়াফ করতে শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে শুরু করলো। তো মানুষের জন্য নির্মিত ঘরে ফেরেশতারা হজ করে সেই ঘরের উদ্বোধন করলেন। আর জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আসেন, এরপর যখন জিন এবং ফেরেশতাদের মধ্যকার যুদ্ধ হয়, কি হয়? সে লম্বা ইতিহাস, যুদ্ধের ইতিহাস আমরা অন্য কোনো যুগে আলোচনা করব। ওই যুদ্ধে মক্কাতুল মুকাররমার ঘরটা বিলীন হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন, আদম হাওয়াকে পাঠানোর পরে লম্বা ইতিহাস, দুইজন দুই দেশে পড়লো। সেখান থেকে যখন তারা আবার মক্কা একত্রিত হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অর্ডার দিল যে ঘরটা আবার তুমি কি করো? পুনর্নির্মাণ। আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার ঘর কি করলেন? পুনর্নির্মাণ। তাহলে মক্কাতুল মুকাররমা সর্বপ্রথম বানালেন কারা? ফেরেশতারা। বলেন কারা? এরপরে দ্বিতীয় নির্মাণ করলেন কারা? কে? হযরতে আদম আলাইহিস সালাম। এরপরে যখন ধীরে ধীরে মক্কাতুল মুকাররমার যে ঘর নির্মাণ করলেন, ঘরের ওয়ালগুলা, দেয়ালগুলা যখন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যখন ভেঙে ভেঙে পড়ছে, আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম, হযরতে শীশ আলাইহিস সালাম তিনি তৃতীয়বার পুনর্নির্মাণ করেন। কতবার? তৃতীয়বার পুনর্নির্মাণ করেন। এরপর যখন ধীরে ধীরে এটা আবার আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, নূহ নবীর যুগে প্লাবন হয়। কি হয়? নূহ আলাইহিস সালামের যুগে যখন প্লাবন হয়, সেই প্লাবনে পুরা মক্কাতুল মুকাররমা, পুরা বাইতুল্লাহ মাটির সাথে মিশে যায়। কিসের সাথে মিশে যায়?
এরপরে যখন নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র কয়জন? দুইজন। আল্লাহ পিতা পুত্রকে অর্ডার দিল যে তোমরা আবার পুনরায় এই ঘর কি করো? নির্মাণ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আর ইসমাঈল নবীকে অর্ডার দিল তোমরা কি করো? ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে ঘর নির্মাণ শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে হে আল্লাহ ঘরের স্থাপনা কোথায় পাবো? কিছুই তো নাই, সব নূহ নবীর যুগের বন্যায় কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালো। জিবরাইল আলাইহিস সালাম নকশা দিল। কি দিল? যে এই জায়গায় আছে, সেই জায়গায় খনন করলো। খনন করার পরে ওই যে ফেরেশতারা নির্মাণ করলো, আদম আলাইহিস সালাম নির্মাণ করলো, শীশ আলাইহিস সালাম নির্মাণ করলো। এটার ভিত্তি নিচে আছে না নাই? বলেন না, ভিত্তি আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সেটা খনন করে কি খুঁজে পেল? ভিত্তি খুঁজে পেল। এরপরে পিতা পুত্র ঘর নির্মাণ শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ইয়া রাব্বাল আলামিন দৈর্ঘ্য হবে কতটুকু, প্রস্থ হবে কতটুকু? ইঞ্জিনিয়ার লাগবে না? লাগবে না। ইঞ্জিনিয়ার কই? আল্লাহ বলে আমার ঘর নির্মাণ করবা, তুমি আমার নবী, ইঞ্জিনিয়ার লাগবে না, প্রকৌশলী আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ ডিজাইন দিব। ডিজাইন দিবে কে? আল্লাহ তাআলা নিজে কি দিল? প্রকৌশলীর কাজ করে আল্লাহ ডিজাইন দিল। আল্লাহ তাআলা ডিজাইন করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করছে, ঘর নির্মাণ করতে করতে এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথুনি দেয়। কি দেয়? গাঁথুনি দেয়। ইসমাঈল আলাইহিস সালাম পাথর আনে। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথুনি দেয়। গাঁথুনি দিতে দিতে যখন মাথা পর্যন্ত উঠে যায় আর সেটা লাগ পায় না, সেটা কি পায় না? লাগ পায় না। এখন কি করবে? আমাদের দেশে যখন ঘর বানায় দেখবেন আপনার মাচা দেয়, পাঁচ দিয়ে কি দেয়? মাচা দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন মাচার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার জন্য একটা কুদরতের লিফটের ব্যবস্থা করে দিব। কিসের ব্যবস্থা করে দিব? লিফটের ব্যবস্থা করে দিব। কেমন লিফট? দুনিয়াতে মানুষ যে লিফট বানায় এটাতে সুইচ প্রেস করতে হয়। কি করতে হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জান্নাতি পাথর ধরে এটা সুইচ প্রেস করা লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে দাঁড়ায়, অটোমেটিক উপরে উঠে যায়। ডানে যাওয়ার প্রয়োজন হলে ডানে যায়, বামে যাওয়ার প্রয়োজন হলে বামে যায়। যখন লিফট রাখা হয়ে যায়, লিফটের পাথর যখন রাখা হয়ে যায়, অটোমেটিক আবার কোথায়? নিচে নেমে যায়। এই কুদরত কার? বলেন কার? এভাবে ধীরে ধীরে ওনারা পিতা পুত্র পুরা ঘর নির্মাণ করলো। পুরা ঘর কি করলো? এরপরে দোয়া করলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ আমরা যে ঘর নির্মাণ করলাম, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি ঘর নির্মাণ করলো, ওনার সন্তান শীশ আলাইহিস সালাম নির্মাণ করলো। হে আল্লাহ আমরা যে নির্মাণ করলাম, আমাদের নির্মাণটা হে আল্লাহ আপনি কবুল করে নেন। আপনি কি করে নেন? রব্বানা তাকাব্বাল মিন্না। তারা পিতা পুত্র দোয়া করলেন। এ হলো কাবার চতুর্থ নির্মাণ। কত নাম্বার নির্মাণ? চতুর্থ নির্মাণ। এরপরে পঞ্চমবার ওনারা যখন কাবা নির্মাণ শেষ হলো, আল্লাহ তাআলা বলল হে ইব্রাহিম এখন আযান দাও। এখন কি দাও? তুমি যে ঘর বানালে এই ঘরে যাতে মানুষ আসে হজ করার জন্য, কি করার জন্য? আযান দাও, ডাক দাও। কিভাবে? আল্লাহ বলছে আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আযান দিতে থাকো, মানুষকে ডাকতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, মরুভূমির মধ্যে কে আসবে? আল্লাহ তাআলা বলে তুমি আযান দেওয়া তোমার দায়িত্ব, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের কানে এই আযান পৌঁছে দিয়েছেন কে? রূহের জগতে, আলামে আরওয়াহে, যারা আমরা দুনিয়াতে তখন ছিলাম না, আমাদের কানে আযান পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ তাআলা যাদের কানে আযান পৌঁছে দিয়েছে, আল্লাহ জীবনে একবার হলেও অবশ্যই তাদেরকে নিয়ে আল্লাহর ঘরে নেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। এরপরে পঞ্চম নির্মাণ করলেন কাবা ঘরের কে? আমালেকা গোত্রের কিছু লোক পঞ্চম নির্মাণ করলেন, লম্বা ইতিহাস। ষষ্ঠ নির্মাণ করলেন জুরহাম গোত্রের কিছু লোকেরা, কাবা ঘরের সংস্কার করলো। সপ্তম নির্মাণ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, ওনার পিতামহ, ওনার দাদা পরদাদাদের একজন লোক ছিল, তিনি গৃহ নির্মাণ শিল্পে অত্যন্ত পারদর্শী ছিল। ওনার নাম ছিল কুসাই ইবনে কিলাব। কি নাম ছিল? মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন আব্দুল মুনাফ বিন হাশিম বিন কুসাই ইবনে কিলাব। এই কুসাই ইবনে কিলাব উনি কি করলেন? কাবা ঘরের পুনর্নির্মাণ করলেন। এভাবে মোট 10 বার বা 11 বার কাবা ঘরের কি হয়েছে? সংস্কার হয়েছে। এজন্য কবি বলেন বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযহুম, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু
ফাশিশুন ফাইবরাহিম সুম্মা আমালকা কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুম ওয়া আব্দুল্লাহ ইবনে যুবাইর বানা কাযা বানাআন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিম। 10 বার কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে। কতবার? সর্বপ্রথম ফেরেশতারা তৈরি করলেন, আদম আলাইহিস সালাম তৈরি করলেন, এরপরে শীশ আলাইহিস সালাম তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে তৈরি করলেন, নবীজির বংশধর কুরাইশ বংশীয়রা তৈরি করলেন। কতবার? মোট কয়বার সংস্কার হয়েছে বলেন? কতবার? এরপরে নবীজির যখন বয়স 35 বা 36 চলে, তখন কাবাঘর জ্বালিয়ে দেওয়ার জন্য কোন বর্ণনায় মহিলা, কোন বর্ণনায় পুরুষ একজন গেল কাবাঘরের গিলাফ জ্বালিয়ে দেওয়ার জন্য। পড়ুন নাউজুবিল্লাহ। তো কাবা বারবার এটি নির্যাতিত হয়েছে। কেউ জ্বালিয়ে দেওয়ার জন্য গিয়েছে, কেউ ভেঙে দেওয়ার জন্য গিয়েছে। রাসূলুল্লাহর জন্মের কিছুদিন পূর্বে আব্রাহা সে গিয়েছিল কি ভাঙার জন্য? কাবাঘর ভাঙার জন্য। তো সেই যুগে যে সমস্ত আব্রাহারা ছিল, কাফেররা ছিল, তারা যে কাবাঘর ভাঙার অপচেষ্টা করেছে, আমাদের যুগে তোমার এই 2026 সালে 25 সালে এসেও এখনকার যুগেও কিছু নাস্তিক মুরতাদ বেঈমান আছে যাদের কাবাঘরের ব্যাপারে অ্যালার্জি আছে। আছে না নাই? বলেন না আছে না নাই? হজ নিয়ে কটূক্তি করে এমন কিছু বেঈমান আমাদের দেশে আছে না নাই? এখনো কাবা নির্যাতিত, এখনো কাবা নিপীড়িত, যার কারণে আপনারা দেখেছেন যে সেই যুগে কাবার গিলাফ জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? আর এই যুগে এসে কাবার গিলাফ আমেরিকার জেফ্রি এপস্টিনের কাছে কাবার গিলাফ বিক্রয় করা হয়েছে। পড়ুন নাউজুবিল্লাহ। সেই যুগে যে সমস্ত বেঈমানরা ছিল, বর্তমান যুগে সেই বেঈমানদের প্রেতাত্মারা পৃথিবীতে আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর মুসলমানের কলিজা, মুসলমানের ভালোবাসার জায়গা কাবাকে আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে সকলে